মনের আনন্দে গান শোনেন বা গান গায় অনেকেই। সুরকারের সুরে গীতিকারের কথার জাদুতে মুগ্ধ হন শ্রোতারা, মাথা দোলান গানের তাল ও লয়ে। এক এক গানের লয় ও তাল এক এক রকম হয়, তারও ভিন্ন ভিন্ন শ্রোতা আছেন। কেউ ধীর লয়ের সঙ্গীত পছন্দ করেন, আবার কেউ পছন্দ করেন না। যার যেমন পছন্দ সে তেমন গান শোনেন। কিন্তু এখন থেকে পছন্দ অনুযায়ী গান শুনতে পারবেন না চেচনিয়া প্রজাতন্ত্রের নাগরিকরা, কারণ এদেশে পছন্দ মতো গান গাইতে পারবেন না শিল্পীরা। কি চমকে উঠলেন? ভাবছেন এমনও কি হয়? হ্যাঁ, শিল্পী ও শিল্পের সৃষ্টিশীলতার স্বাধীনতা ক্ষুণ্ণ করে একটি গণ্ডিতে বেঁধে দিয়েছে চেচনিয়া প্রজাতন্ত্রের সরকার। রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের কর্তৃপক্ষ জানিয়েছে খুব দ্রুত বা ধীর লয়ের সব সঙ্গীতকে নিষিদ্ধ করবে তারা। রাশিয়ার সংস্কৃতি মন্ত্রী মুসা দাদায়েভ সব ধরনের বাদ্যযন্ত্র, কণ্ঠ ও কোরিওগ্রাফিক কম্পোজিশন ৮০ থেকে ১১৬ বিপিএম এর মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। দাদায়েভ বলেন, এখন থেকে সমস্ত বাদ্যযন্ত্র, কণ্ঠ এবং কোরিওগ্রাফিক কাজ প্রতি মিনিটে ৮০ থেকে ১১৬ বিটের গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কাদিরভের আদেশে চেচেন সঙ্গীত ও নৃত্যতে চেচেন মানসিকতা এবং সঙ্গীত শৈলী প্রতিফলিত করতে হবে, যার লক্ষ্য হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা। পপ ও টেকনোর মতো মিউজিক্যাল স্টাইলের অনেক গান এই নিষেধাজ্ঞার কবলে পড়বে। ২০২০ সালের জুলাইয়ে মার্কিন পররাষ্ট্র দফতর কাদিরভকে মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য নিষিদ্ধ করে। প্রায় ২ দশক ধরে রাশিয়ার কাছ থেকে স্বাধীনতার জন্য লড়াই করা চেচেন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকেও দমন করেছেন ক্রেমলিনপন্থী এই নেতা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।